হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রুম্পার শর্ট সিম্পল লাইফে তোমাদের সবাইকে সুস্বাগতম। এখন বাজে হচ্ছে 9:30। উঠেছি 7টার দিকে, উঠে অন্য কিছুটা কাজ আমার হয়ে গেছে, দুরকম রান্না করাও আমার হয়ে গেছে। তো এখন এই মাছটা কেটে নেব। আজকের মাছটা অনেকটাই ছোট নেওয়া হয়েছে, কারণ রাত্রে আমরা কেউ বাড়িতে থাকবো না। সরি, আমার বলা ভুল, আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে। আর আমার মেয়ের পরীক্ষা হয়ে গেছে, আর 4-5 দিন পরে তো রেজাল্ট দেবে। আমরা যাব হচ্ছে একটু আত্মীয়দের বাড়ি। এই ছুটি আছে, এই জন্য আমরা একটু আত্মীয়দের বাড়ি থেকে ঘুরে আসব। তারপর তো স্কুল খুলে গেলে আর অতটা যেতে পারবো না, পড়াশোনার একটা চাপ এসে যাবে, ওই জন্য তখন তো আর অতটা পারবো না, তাই ওই জন্য এখন একটু ঘুরে আসবো। সেলফি, বাবা রে, সেলফি তুলতে হবে? হ্যাঁ, সেলফি তুলতে হবে। ওই দেখি দিদি কোথায়, এসো এসো, তুমিও সেলফি তুলবে, এসো। উরি বাবা, দুজনে আবার সেলফি তুলতে হবে। দেখি আমরা একটা সেলফি তুলে নেই। এই যে আমাদের সেলফি তোলা হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে সেলফি তোলা, হয়ে গেছে। খুশি তো? কতটা খুশি, কতটা খুশি বলো? আমি আমার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নেই, ঠিক আছে? ঝাড় দিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তো দিদির সাথে খেলা করো। হ্যাঁ, গুড বয়। সকালবেলা তো ঘর বাড়ি খুবই হুড়ানো ছিল, তো তাড়াতাড়ি করে যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি। আর এই চার্জারটা আমি এখন ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি, কারণ এখন যদি ঠিকঠাক জায়গায় রেখে না দেই তাহলে আমার হাজব্যান্ড খুঁজে পাবে না। পরে হয়তো ফোন করে এবার আমি তখন হয়তো বলতেও পারবো না কোথায় আছে। তো আমি যদি এখন নির্দিষ্ট জায়গায় রেখে দেই তাহলে ফোন করলে আমি বলতে পারবো। আর এদিকে দেখো, আমি সব ব্যাগ তো গুছিয়ে নিয়েছি। শীতের সময় ছেলে মেয়ের জিনিসটাই বেশি আছে, আর আমার জিনিসটা অতটা নেই। ছেলে মেয়ের জিনিসটাই বেশি নিয়েছি, সবচেয়ে বেশি নিয়েছি ছেলের জিনিস। ও একদম ছোট তো, ওর জিনিসটা বেশি লাগে। আর এই দেখো, আমাদের চান করা হয়ে গেছে, আর এদিকে আমি চুল আঁচড়ে নিচ্ছি। আমার গোছানো হয়ে গেছে, আমি শাড়ি পরে নিয়েছি আর উপরে সোয়েটার পরে নিয়েছি, আর চুল আঁচড়ে নিচ্ছি। আর এই দেখি দুল পরছি, দুল পরছি। ওই কানের দুলটা পরা হয়ে গেছে, আর এই কানের দুলটা পরতে পারছি না, অনেক সময় ধরে ট্রাই করছিলাম, কিন্তু সর্বশেষে হয়তো পরতে পারলাম। আর ভীষণই লাগছিল। আর আসলে আমার দুল পরলে আমার মাঝে মাঝে কান ব্যথা হয়, তো কেন হয় জানি না, হয়তো বা টক খাই তাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার আসবো পরের কোনো নতুন ভিডিও নিয়ে।